আলবাদিস্তাস। তো বেনফিকার সাথে আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হলো। তো লাস্ট ম্যাচে সেম 11 নিয়ে আমরা খেলতেছি, শুধুমাত্র একটা চেঞ্জ। এমবাপে ব্যাক করছে লাইন আপে, আর সেখানে গঞ্জাল করছে বেঞ্চে। এখন আজকে লাইন আপ নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, তবে আজকে আমাদের অ্যাপ্রোচটা কি হবে বেনফিকাকে নিয়ে, সেটা হলো মেন বিষয়। কারণ যেহেতু লাস্ট ম্যাচ আমরা সেখানে 4টা গোল খেয়ে আসছি বেনফিকার মাঠ থেকে, একটা হরিফিক লস। আর সেখানে আজকে যে কি হবে সেটা একটা চিন্তার বিষয়। তো আজকে বেনফিকা খেলবে 4-2-3-1 ফরমেশনে। তবে এটুকু আপনারা শিওর থাকেন, জোসে মরিনো এটুকু অবশ্যই চাইবে তার দল যেন নিজেদের হোম গ্রাউন্ডে জয়টা নিয়ে রাখে। কারণ তারা যদি এই ম্যাচটা বের করে নিতে পারে কোনোভাবে, তারা অবশ্যই চেষ্টা করে বের করার। আর তারা কোনোভাবে ম্যাচটা বের করে 2 গোল মানে তার বেশি গোলে, তাহলে বান্নাবুতে আপনি কোনোভাবেই একটা মিরাক্কেল বাদে এটা আপনি কোনোভাবে আশা করতে পারবেন না যে আমরা ম্যাচটা ঘুরিয়ে নেব। এটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। এখন মেয়ের কথা এসে আমরা জানি যে গত ম্যাচে আমরা দেখছি যে কোন সিস্টেমে খেলতেছে মরিনিও। কুইক কাউন্টার অ্যাটাক, হাই প্রেসিং, একদম পুরো 90 মিনিট ধরে একই ইন্টেন্সিটিতে খেলা, এটাই তার দলের বিশেষত্ব। আর মরিনো যে কুইক কাউন্টারের রাজা, আর তার দলের প্লেয়াররা যাকে অন্ধভক্তের মতো ফলো করতেছে সেটা আপনি দেখতে পারতেছেন বারবার। এখন আজকে আমাদের বড় বিষয় কি? প্রথম কথা কি, আজকে রদ্রিগো নাই, সেই ইনজুরি এবং সাসপেন্ডেড দুইটাই। রাহুল এসেন্সিও নাই, সাসপেন্ডেড এবং ইনজুরি দুইটার কারণে। তো আজকে আমাদের মেন ফোকাস থাকবে কি, কারণ কত ম্যাচে আমরা দেখছি যে ডিন হোসেন ডিফেন্সে কোলাপস করতেছে, ডিফেন্সে মিস্টেক করছে বারবার, আমরা কাউন্টার অ্যাটাকে শেখি হয়ে যাচ্ছি। এবং আমাদের ডি বক্সে অপোনেন্ট প্লেয়াররা প্রচুর পরিমাণে ক্রস দিচ্ছে, আমাদের লেফট রাইট সেন্টার সবগুলো জায়গাকে এক্সপ্লয়েট করতেছে। তো এইগুলো আমাদের অবশ্যই আজকে আটকাইতে হবে। আর আমরা জানি যে বড় ম্যাচ আসলে আমাদের টিমের প্লেয়ারদের কোনো খেলার কোনো আগা মাথা থাকে না, ওরা যে কি করতেছে ওরা নিজেই জানে না। সেটা লিভারপুল ম্যাচে আমরা দেখছি, ম্যান সিটি ম্যাচেও আমরা দেখছি, এবং ইভেন লাস্ট বেনফিকা ম্যাচে আমরা দেখলাম। তো এইগুলো যদি আমরা এড়াইতে চাই, আজকে আমাদের অবশ্যই কালেকটিভলি খেলতে হবে। তো আজকে বড় কোশ্চেন হলো কি, আজকে ভিনিয়া আর এমবাপে দুজন কি কালেকটিভলি প্রেস করতে আসবে? এবং গত ম্যাচে ভিনিয়া কাসিলাও ড্রপ ডাউন করে খেলছে, ড্রপ ডাউন করে এখান থেকে বল ইন করে সামনে আগায় নিয়ে গেছে। আজকে এমবাপে সেটা করবে? আমার তো মনে হয় না এমবাপে সেটা করবে। কারণ কি, এমবাপে নিতে ইনজুরি, ও অতভাবে হাই ইন্টেন্সিটিতে খেলতে পারবে না, আপনি সেটা শিওর থাকতে পারেন। যদিও যে ফর্মে আছে গোল বের করেই না, কিন্তু তারপরে এটা একটা কনসার্নের বিষয়। গত ম্যাচের মতো আমাদের মিডফিল্ডে দুইজন খাম্বা, কামাভিঙ্গাম, সোয়ামিন যদি এরকম দাঁড়ায় থাকে, বল লুজ করে বারবার, আর নিজেদের পায়ে বল হোল্ড করতে যায়, ওরকম বেশি সেফ খেলতে যায়, নিজেদের পায়ে বল হোল্ড করতে যায়, বল লুজ করে, সেখান থেকে আমরা অ্যাটাক কনসিড করি। আজকে যদি সেম মিস্টেক গুলো আমরা করি, তাহলে ভাই খবর আছে, এখান থেকে আমরা জয় নিয়ে ফিরতে পারবো না। তবে আজকে যদি আমার জয় নিয়ে ফিরতে হয়, অবশ্যই টিমের সবাইকে খুব ভালো মতো ডিফেন্স করতে হবে, মিডফিল্ডটা ব্যালেন্স থাকতে হবে। যদিও এই মিডফিল্ড আমি ব্যালেন্সের আশা করতেছি না। সেখানে যেখানে সোয়ামিনি বারবার ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছে, আপনি তাকে খেলাচ্ছেন বারবার, সেখানে আপনি ব্যালেন্সের আশা করতে পারেন না। আর এটা হবেও না, আমি আশা করি সেটা। আর এটা আরবের জন্য একটা চ্যালেঞ্জও, যে মাঠে আমরা 4 গোল খেয়ে আসছি সেখান থেকে একটা জয় নিয়ে ফেরা খুব একটা টাফ বিষয়। তবে আজকে জয় না হোক, তখন একটা ড্র নিয়ে ফিরি, তখন না হারি এখানে। যদি আমরা এখান থেকে হেরে আসি, বার্নাব্যু টাইটা টার্ন অ্যারাউন্ড করা খুবই কষ্টকর হয়ে যাবে রিয়াল মাদ্রিদের জন্য। আজকে আমার প্রেডিকশন হলো রিয়াল মাদ্রিদ